বিধানসভা উপনির্বাচনে ভোটের দিন অশান্তি এড়াতে পারল না মানিকতলার ৩১ নম্বর ওয়ার্ড। অভিযোগ, বুধবার 10 জুলাই সকালে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে খবর পান বেলেঘাটা বিধানসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ৩১ নম্বর ওয়ার্ডে প্রচুর লোকজন নিয়ে এসে ছাপ্পা দিচ্ছেন। এরপরে ঘটনাস্থলে পৌঁছে যান কল্যাণ চৌবে। নিরাপত্তারক্ষী সহ কল্যাণ চৌবে ঘটনাস্থলে পৌঁছলেই তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা। অভিযোগ, কল্যাণ চৌবে চ্যালেঞ্জ করলে বাইকে চেপে পালিয়ে যান ওই তৃণমূল কাউন্সিলর। এরপরই কল্যাণ বলেন যে উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেস ভোট লুট করতে ছাড়েনি। ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোট ৯টি বুথে অবাধে ছাপ্পা দিয়েছেন, এমনটাই অভিযোগ করেছেন মানিকতলার বিজেপি প্রার্থী। গণতন্ত্র দেখতে পাচ্ছেন তো? গণতন্ত্রকে দেখাচ্ছি, চলুন না একটু ঘুরুন না, গণতন্ত্র দেখবেন। ঘুরুন না, আমাকে তুলতে হবে না, ঘুরুন। কি বলছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, শোনাবো আপনাদের। বেলেঘাটা বিধানসভা ৩৬ নম্বর ওয়ার্ডের বেলেঘাটা বিধানসভা ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজে বাইকে করে ১০০-র বেশি লোককে নিয়ে এখানে ৯টা বুথ লুট করলো। আমি যখন দেখলাম মুখ লুকিয়ে যাচ্ছে, আমার মনে হয় আপনারা কেউ কেউ তার ছবি তুলতে পেরেছেন। আপনাদেরকে অনুরোধ করব এই ছবি দেখান। একটা উপনির্বাচন জেতার জন্য শাসক দলের প্যান্ট খুলে যাচ্ছে, পুরো ফোর্স লাগিয়ে দিয়েছে, পুরো শক্তি লাগিয়ে দিয়েছে। যে মানুষের ভোটের ওপর বিশ্বাস নেই, যে মানুষ ভোট দেবে, আর বড় বড় কথা। দেখুন পিছনে লোক, বিধানসভার লোক এইখানে সে ভোট দিচ্ছে, তার হাতে কালি লাগানো। তাকে যখন আমি চ্যালেঞ্জ করছি সেখান থেকে পালিয়ে যাচ্ছে বাইকে করে। দেখুন আপনারা কি অবস্থা হচ্ছে। শাসক দল একটা উপনির্বাচন ভোট করানোর সাহস রাখতে পারে না। পুলিশ রয়েছে পর্যাপ্ত সংখ্যায়, তারপরে এই অভিযোগ কেন বারবার? কলকাতা পুলিশ কবে থেকে তার কর্তব্য পরায়ণ হলো? কলকাতা পুলিশ কবে থেকে দায়িত্ব পালন করতে শিখলো? কলকাতা পুলিশ তো হকারদের কাছ থেকে পয়সা তোলে। আমার কথা নয়, আপনারা শুনেছেন এই কথা 2 সপ্তাহ আগে, যে লরি থেকে পয়সা তোলে, হকারদের থেকে পয়সা তোলে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ কি করে তার কর্তব্য করবে এখানে? যদিও স্থানীয়দের পাল্টা দাবি, সেখানে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল। কল্যাণ চৌবে ঘটনাস্থলে পৌঁছতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর এই নিয়ে আমাদের কালি সুজয়ের কি রিপোর্ট দেখাবো। ৩১ নম্বর ওয়ার্ড, যেটা বেলেঘাটা এলাকার মধ্যেই পড়ে, রামকৃষ্ণ সমাধি রোড। এখানে আমরা যেটা দেখলাম যে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে, তার কাছে খবর পৌঁছায় যে এখানে একটি বুথে ছাপ্পা ভোটের এরকম একটা অভিযোগ তাদের কাছে খবর আসে, এবং আমরা দেখলাম যে তড়িঘড়ি একেবারে তিনি সেখানে পৌঁছায়। এবং সেখানে কল্যাণ চৌবে পৌঁছানোর পরই যেটা কল্যাণ চৌবে নিজেও একেবারে বিস্ফোরক এই অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তিনি নাম করেননি, তিনি বলেছেন যে বেলেঘাটার একজন দাপুটে কাউন্সিলর, তিনি মুখে গামছা বেঁধে একেবারে তিনি সকাল থেকেই দফায় দফায় তিনি ছাপ্পা ভোট করছেন। এবং এই ঘটনা যখন তার কাছে খবর আসে, তিনি যখন ঘটনাস্থলে পৌঁছায়, তিনি দ্রুত গতিতে বাইকে চেপে বা একেবারে চম্পট দেয় সেই কাউন্সিলর। তিনি তার যেটা বক্তব্য যে উপনির্বাচনেও সাধারণ মানুষের ওপর আস্থা নেই তৃণমূল কংগ্রেসের। কারণ তার যেটা যুক্তি, তাহলে কেন উপনির্বাচনও তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট মারছে, এরকম একটা অভিযোগ করেছে। এবং আমরা দেখলাম যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনেও বিজেপির পক্ষ থেকে বা কল্যাণ চৌবের পক্ষ থেকে ইতিমধ্যেই একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অন্যদিকে তোমাকে বলি যে একেবারে সকাল থেকে আমরা যেটা দেখছি, যেটা বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বুথ জ্যাম বা রিগিং করা বা ছাপ্পার এরকম একটা অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, যেটা একেবারে খুব উল্লেখযোগ্য ঘটনা। যেটা একেবারে সাংবাদিক বৈঠক করে কল্যাণ চৌবে কিন্তু তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুললেন, এবং তিনি ঘটনাস্থলে যাওয়ার পর তিনি বললেন যে অবশ্যই এই ভিডিওটা সংবাদ মাধ্যমে দেখানো উচিত, কিভাবে একজন কাউন্সিলর তিনি মুখে গামছা বেঁধে, এবং তিনি যখন পৌঁছালেন একেবারে তাকে গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এমনকি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বললেন, যেটা ক্যামেরার সামনে অভিযোগ করলেন,
যে একেবারে শান্তিপূর্ণ নাকি ভোট হচ্ছিল, সেখানে কল্যাণ চৌবে এসে বিজেপি প্রার্থী এসে শান্তিপূর্ণ ভোট গ্রহণ কেন্দ্রে এসে তিনি বাধা সৃষ্টি করেছে। এবং যেটা বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছে যে রীতিমতো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে রীতিমতো একেবারে গো ব্যাক স্লোগান দিয়ে রীতিমতো তার পিছু পিছু তাকে তাড়া কাটান বলেও এরকম একটা অভিযোগ করেছেন এবং সেই ছবি আমরা দেখলাম। অন্যদিকে এই ঘটনার পর আমরা দেখলাম যে উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমগ্ন ঘোষের নেতৃত্বে দেখলাম যে ফুলবাগান থানার সামনে তারা কিন্তু ইতিমধ্যে একেবারে অবস্থান বিক্ষোভে সামিল হলো। এবং দেখো সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু উপনির্বাচন ভোট অফ পার্সেন্টেজ একেবারে খুবই কম, সেক্ষেত্রে একেবারে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে নবান্ন থেকে একদম স্বয়ং কুণাল ঘোষকে ফোন করা হলো যে কেন এখনো পর্যন্ত ভোট অফ পার্সেন্টেজ এত কম। এবং তারপর আমরা যেটা দেখলাম যে অনেক কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের তাদের যে একটা সক্রিয় সেটা দেখা গেল। যদিও বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে ব্যাপক হারে মানিকতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা তারা ছাপ্পা ভোট করছে বলে এই রকম অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। অন্যদিকে পাল্টা তৃণমূল কংগ্রেসের থেকে বলা হচ্ছে একেবারে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, উৎসবের মেজাজে সাধারণ যারা ভোটার তারা ভোট দিচ্ছে, কিন্তু বিজেপি প্রার্থী তারা বিভিন্ন সময় এসে ভোটারদের প্রভাবিত করছে এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ যে চলছে সেখানে বাধা সৃষ্টি করছে। আর কল্যাণ চৌবেকে এদিন রীতিমতো বাধার মুখে পড়তে হয়, গো ব্যাক স্লোগান শুনতে হয়, আর এই ঘটনাকে কেন্দ্র করে মানিকতলায় রীতিমতো উত্তাপ ছড়ায়। বিধানসভা নির্বাচনে ভোটের দিন অশান্তি এড়াতে পারল না মানিকতলা। অভিযোগ, বুধবার 10 জুলাই সকালে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে খবর পান বেলেঘাটা বিধানসভার 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর 31 নম্বর ওয়ার্ডে প্রচুর লোকজন নিয়ে এসে ছাপ্পা দিচ্ছেন। এরপরই ঘটনাস্থলে পৌঁছে যান কল্যাণ চৌবে। নিরাপত্তারক্ষী সহ কল্যাণ চৌবে ঘটনাস্থলে পৌঁছলেই তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।